হ্যালো ভিউয়ার্স, নর্থ ইস্ট ট্যাক্সি সার্ভিস থেকে সবাইকে আবারও স্বাগতম দিয়ে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, আজকে যাচ্ছি আমি 8 দিনের জন্য শিলং, চেরাপুঞ্জি এবং দাউকিতে। এগুলো যে বিভিন্ন মেঘালয়ের মধ্যে ঘুরবো। তো আপনারা দেখতে থাকুন, আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব 8 দিনের ট্রিপে আমি কি কি কভার করি একটু দেখুন। আমি রুমের থেকে আমার গুয়াহাটি রুমের থেকে আমি রওনা করলাম এয়ারপোর্টের দিকে। তো এয়ারপোর্টের থেকে গেস্টকে রিসিভ করে আমি যাব আজকে শিলংয়ে। তো শিলংয়ে আজকে নাইট স্টে করবো, কালকেও নাইট স্টে করবো, তারপরের দিন যাব চেরাপুঞ্জিতে। তো বিভিন্ন জায়গাতে যাব আমি, তো আপনাদেরকে দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। আর যারা যারা আমার ভিডিও দেখে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখুন, যাতে পরবর্তী এই ট্যুরিস্ট লাইনের কোনো ধরনের ভিডিও আপনাদের হাতছাড়ে না যায়। আসলে এই সময়টায় প্রচুর ট্যুরিস্টরা আসে আর কি মেঘালয়ে ঘুরতে। তো আজকে যে আমি বুকিংটা নিয়ে যাচ্ছি সেটাও আমার অনলাইন থেকে বুকিং করেছে, মানে আমার ইউটিউবে বা ফেসবুকের ভিডিও দেখে বুকিং করেছে। তো যারা যারা নর্থ ইস্টের মেঘালয়, অরুণাচল প্রদেশ ঘুরতে আসবেন বলে ভাবছেন, তো এই গেস্টের মতো আপনারা যোগাযোগ করতে পারেন আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। আসলে তো এই সময়টাই বিশেষ করে এই জানুয়ারি, ডিসেম্বর, নভেম্বর, সেপ্টেম্বর থেকে শুরু হয়। এই সময়টাই কিন্তু প্রচুর টুরিস্ট আসে। এখন তো শিলং মেঘালয়ের দিকে আর কি, মেঘালয়ের দিকে তো প্রচুর ভিড়, এখন ফুল টুরিস্ট এসেছে, প্রচুর ভিড়, কি বলবো, এখন আনন্দটাই আলাদা। তো যে গেস্টকে আমি রিসিভ করতে যাচ্ছি সেই গেস্টও কিন্তু আমার এই ইউটিউবের ভিডিও দেখেই বিশ্বাস করে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তো আমার এখানে ট্যাক্সি বুকিং করেছে। তো ওনাদেরকে আজকে আমি রিসিভ করে শিলংয়ের, চেরাপুঞ্জির, দাউকির বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে নিয়ে বেড়াবো। তো আপনারাও যারা নর্থ ইস্টের মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এগুলো জায়গায় ঘুরবেন বলে ভাবছেন, তো এই গেস্টের মতো আমার সঙ্গে যোগাযোগ করে আমার এখান থেকে ট্যাক্সি নিয়ে যে কোনো জায়গায় ঘুরতে পারেন। অল এভরিথিং ট্যাক্সি আমার কাছে অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে যে কোনো ধরনের ট্যাক্সি নিয়ে নর্থ ইস্টের যে কোনো জায়গায় ঘুরতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর আসলে তো কি, মেঘালয়ে ঘুরতে যান এবং অরুণাচল প্রদেশ ঘুরতে যান, নর্থ ইস্টের যে কোনো জায়গায় ঘুরতে যান, নর্থ ইস্টের যে কোনো জায়গায় ঘুরতে গেলে আপনি সর্বপ্রথম গুয়াহাটিতে আসতে হবে। তো আমিও অ্যাকচুয়ালি গুয়াহাটিতেই থাকি, আমি গুয়াহাটি থেকেই সব কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি। তো আপনারাও চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে যে গেস্টটাকে আমি রিসিভ করতে যাচ্ছি সেই গেস্টটাও কিন্তু অলরেডি গুয়াহাটিতেই চলে আসছে। তো তারা এয়ারপোর্টে আছে, তো আমিও এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তো তাদেরকে আজকে রিসিভ করে আজকে শিলং স্টে আসছে তাদের, তো আমরা শিলংয়ে যে থাকবো। তো শিলংয়ে যাওয়ার সময় কি কি পরে সাইট সিইং আজকে বিশেষ করে সেরকম কিছু পড়বে না, কারণ অলরেডি তারা লেট করে চলে এসেছে। তো একটার সময় তাদের ফ্লাইট আছে, তাদের ফ্লাইটটা একটার সময় ল্যান্ডিং করবে। তো বিশেষ করে বেশি কিছু আজকে দেখানো সম্ভব না। তো কালকে দেখবো কতটুকু সম্ভব হয়। তো কাস্টমারের উপর নির্ভর করে, তারা যেরকম দেখে আমরা সেই হিসেবে দেখানোর জন্য চেষ্টা করে থাকি। ফাইনালি আমি এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তো এখান থেকে প্রায় 200 থেকে 300 মিটার হবে এয়ারপোর্ট। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে এয়ারপোর্টের ভিতরের নিয়মটা আলাদা নিয়ম। ওখানে আমাদের 10 মিনিট টাইম ফ্রি দেয়। ফ্রি কি, যদি খালি গাড়ি নিয়ে ঘুরে আসি তাহলে 10 মিনিট টাইমের জন্য দেয় আর কি। যদি 10 মিনিটের বেশি হয়ে যায় তাহলে চাই কাস্টমার আসুক চাই না আসুক, তো আপনাদের 150 টাকা পে করতে হয়। তো এখানকার নিয়মটা আলাদা, এর জন্য আমরা বাইরে দাঁড়িয়ে থাকি। যখন কাস্টমার আসবে তখন ফোন করবে, আমরা 2 মিনিটের বা 5 মিনিটের মধ্যে যাই কাস্টমারকে রিসিভ করব। তো এখান থেকে রিসিভ দিয়ে দিবে 10 মিনিটের জন্য। 10 মিনিট দাঁড়াতে পারবেন, এর বেশি দাঁড়ালে এক্সট্রা ফাইনই বলা হয়, সেটা কি এক্সট্রা ফাইন দিতে হয়। তো আমি 10 মিনিটের ভিতরে কাস্টমারকে রিসিভ করে নিয়ে চলে যাব। আরেকটা সুবিধা আছে, যদি ট্রাফিক থাকে আর কি, যদি ভিড় থাকে তাহলে একটু ম্যানেজ করে দেয় আর কি। ভিড় যদি না থাকে, আপনি যদি জেনে বুঝে লেট করেন তাহলে দিতে হবে আর কি। যদি জেনে বুঝে লেট না করেন তাহলে ভিড়ের মাধ্যমে হলে তাহলে দিতে হবে না। তো অলরেডি আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি, এখন আমার কাস্টমারকে রিসিভ করে চলবো শিলং দিকে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুব ভালো হবে। অলরেডি কাস্টমারকে নিয়ে আমি 10 কিলোমিটার দূরে একটা কৃষ্ণচূড়া ধাবার মধ্যে দাঁড়িয়ে এখানে লাঞ্চ করে নিলাম। তো অলরেডি আমার কাস্টমারে বলেছিল যে আমি লোকাল খাবো আর কি, বলতেছিল আসামের লোকাল খানা কোথায় পাওয়া যাবো, আমাকে লোকাল খাওয়াও। তো ওই হিসেবে আমাদের আসামের লোকাল খাওয়া যেখানে পাওয়া যায়, তো এটাই হচ্ছে দেখুন রেস্টুরেন্ট, কৃষ্ণচূড়া রেস্টুরেন্ট। তো এইখানে লোকাল ভালো, মোটামুটি ট্যুরিস্টদের জন্য ভালো পাওয়া যায়। তো তার জন্য এখানে দাঁড়িয়ে তো কাস্টমারকে খাওয়াই এখন আমরা চলবো শিলংয়ের দিকে। তো অলরেডি আমার গেস্টের খানা হয়ে গেছে, তো এখন আমরা রওনা দিলাম শিলংয়ের দিকে।
তো কতটুকু সম্ভব হয় আমি দেখি, চেষ্টা করে যাচ্ছি। যদি সম্ভব হয় আজকে যে কোনো একটা পয়েন্ট দেখাবো, আর যদি টাইম না হয় তাহলে আর করার কিছু নেই। কারণ আমরা প্রত্যেকটা গেস্টকেই এরকমই সেবা দিয়ে থাকি, চেষ্টা করে থাকি যে তারা যে আনন্দ ফুর্তি নিয়ে নর্থ ইস্টে ঘুরতে আসছে সেই আনন্দ নিয়েই যাতে ঘুরতে পারে। যদি টাইম মেকআপ করতে না পারে তাহলে তো আমাদের করার কিছু নেই। আমার যতটুকু সম্ভব, আমার যতটুকু সাহায্য করতে পারে আমি সবাইকে এরকমই করতে চাই। তো তার মধ্যে যদি টাইম ম্যানেজ না করতে পারে তাহলে আর আমার কিছু করার নেই। তো আমার গেস্ট বলেছে যে মেঘালয়ের ফল খাওয়াও, তো মেঘালয়ের ফল আমি অলরেডি ফলের দোকানে দাঁড়াবো। এই লম্বু প্রচুর ফলের মানে মেঘালয়ের জেনুইন ফল পাওয়া যায়, অর্গানিক ফল পাওয়া যায়। যারা মেঘালয়ের ফল একবার খেয়েছেন তো তারা নিশ্চয়ই জানেনি। তো গেস্টরাও খেতে চাইলো, তার জন্য আমি এই জায়গাটায় দাঁড়াইলাম। এই জায়গাটা অনেক সুন্দর ফল পাওয়া যায়, এই লোকাল ফল পাওয়া যায়। তো ফাইনালি গাইস শিলং এসে পৌঁছে গেলাম। তো অলরেডি রাত হয়ে গেছে, এর মধ্যে আর কিছু দেখাতে পারি নাই গেস্টকে। তো কিছু ভিড় ছিল আর কি, আর ওরা একটু লেট করেছে কাস্টমারে, মানে রাস্তায় লাঞ্চের জন্য অনেক টাইম লেট করেছে। তো আস্তে আস্তে অনেকই লেট হয়ে গেছে, তো আজকে আর কিছু দেখানো হলো না। তো তার জন্য আপনাদেরকেও কাছেও সরি বলছি আর কি। আবারও কালকে দেখা হবে এবং কালকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব। কালকে দেখি কি কি সাইট সিইং করতে পারি, তো কালকে দেখাবো। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবারও দেখা হবে আবারও নতুন নতুন ভিডিওর সাথে।